রাজ্যে অবৈধ অনুপ্রবেশ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বাংলাদেশি নাগরিকদের আটক করা হচ্ছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়। আবার একটা বড় অংশ সুযোগ বুঝে পাড়ি দিচ্ছে দেশের অন্যান্য প্রদেশে। একটা বড় দালাল চক্র এই মানব তস্করির সাথে জড়িত। এই দলে যেমন ভারতীয় নাগরিক রয়েছে, তেমনি ওপার বাংলারও দালালরা যুক্ত রয়েছে। এনআইএর মতো সংস্থা প্রতিনিয়ত এইসব নেটওয়ার্ক সম্পর্কে খোঁজ খবর রাখলেও রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা বা পুলিশ বিএসএফ এক প্রকার শীত ঘুমে। প্রতিদিন খবরের কাগজের শিরোনাম হচ্ছে বাংলাদেশি আটক। এই সমস্ত কাণ্ডে দালালরা ধরা পড়ছে, কিন্তু তারপরও বন্ধ নেই মানব পাচার। অন্যদিকে পুলিশ জিআরপি বাংলাদেশি নাগরিকদের আটক করলেও পরবর্তী সময়ে কোনো এক অজ্ঞাত কারণে সহজেই তারা ছাড় পেয়ে যায় বলে অভিযোগ উঠছে। এতে কোনো রফাদফা হয় কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিরাজ্যে আদান প্রদান হচ্ছে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী। তেমনি অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বহিরাজ্যে পারাপারের জন্য আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে থাকে, যা রাজ্য সহ দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে খুবই বিপজ্জনক। এমনই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বিএসএফ এর কড়া নজরদারি ফাঁকি দিয়ে সীমান্ত টিকি অনুপ্রবেশ গভীর উদ্বেগের বলে জনসাধারণের চর্চায় উঠে এসছে। অবৈধ অনুপ্রবেশে রাজ্যের একাংশ মানব পাচারকারীদের প্রধান বাণিজ্য। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এই সমস্ত বাণিজ্য কায়েম করেছে একাংশ দালালরা। এনআইএর অভিযানে তার প্রমাণও পাওয়া গেছে। এই পর্যন্ত রাজ্য থেকে 14 জনকে উড়িয়ে নিয়ে গেছে এনআই। ফলে এ রাজ্য যে মানব তস্করির গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তার বলার অপেক্ষা রাখে না। পুলিশের গোয়েন্দা শাখা বা সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা এদিকে নজর দেওয়ার দাবি উঠছে। অন্যদিকে রাজ্যে প্রবেশ করে জাল নথি তৈরি করে ভারতের বিভিন্ন প্রদেশে বসবাস করছেন বাংলাদেশি নাগরিকরা। এক্ষেত্রেও এই সমস্ত জাল নথি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।